দেখতে দেখতে শীত কিন্তু চলেই যাচ্ছে। আর এই শীতকালীন পিঠার মধ্যে সবথেকে অন্যতম পিঠা হলো সেই পিঠা বা সেমাই পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি মায়ের হাতের সেই পিঠা বা সেমাই পিঠা খাবো। আমরা বরিশালের ভাষায় এই পিঠাটাকে কিন্তু বলি সেমাই পিঠা, অনেকে আসলে অনেক নামে এই পিঠাটাকে চেনেন। আর এই পিঠাটা কিন্তু একদমই বানানো সহজ না, এই পিঠাটা কিন্তু ধৈর্য নিয়ে বানাতে হয়। আর আমি যতবারই গ্রামে আসি বা দেশে আসি প্রত্যেকবারই কিন্তু আমার মা এই পিঠাটা নিজ হাতে আমাকে বানিয়ে খাওয়ায়। এবছরে যেহেতু শীতকালে দেশের বাড়িতে এসেছি, মানে বাংলাদেশে এসেছি, মা কিন্তু তার ব্যতিক্রম করেনি একবারও। আর আমি আসা উপলক্ষে কিন্তু আমরা সব বোনরা ভাইরা কিন্তু একসঙ্গেই আছি। আর বড় আপু যেহেতু দেশে আসছে, মানে গ্রামে আসছে, তো এ কারণে মা বললো যে সবাই যেহেতু একসাথে আছি তো তখন সেই পিঠাটা বানিয়ে ফেলি। তো মা কিন্তু আমাদের সবার জন্য একদমই সেই পিঠাটা বানানোর আসলে প্রস্তুতি নিয়ে নিয়েছে। বড় আপাও সাথে সাথে মার সাথে সাথে কেটে দিচ্ছে, আসলে বড় আপাও খুব সুন্দর কাটতে পারে। আমরা আমাদের ফ্যামিলির আসলে অনেকেই এই পিঠাটা বানাতে পারি, তবে একদমই কিন্তু এই পিঠাটা বানানো সহজ না, অনেকটা ধৈর্য নিয়ে এবং অনেকটা সময় নিয়ে এই পিঠাটা বানাতে হয়। এই পিঠাটা দেখতে না যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার। আর এই শীতকালে কিন্তু একদম মুখে লেগে থাকার মতো একটা পিঠা এটা। আমার মা অনেক যত্ন নিয়ে এবং অনেক মজা করে এই পিঠাটা রান্না করে। আসলে মায়ের হাতের রান্না যে কোনো জিনিসই কিন্তু সব থেকে বেশি স্পেশাল হয় সন্তানদের কাছে। আর আমার কাছে আমার মায়ের রান্না একদমই হলো গিয়ে ওয়ার্ল্ডের বেস্ট রান্না, যা কি আর বলবো। প্রবাসে থাকাকালীন আসলে ভীষণভাবে মিস করি মায়ের হাতের রান্না আর মায়ের হাতের এই মজার মজার শীতকালীন পিঠাগুলো। আসলে নিজেও হয়তো টুকটাক কিছু বানাতে পারি, তাও কিন্তু মায়ের মতো এত স্বাদ করে এটাকে বানাতে পারি না। তো এ কারণে আসলে দেশে আসলে মা ট্রাই করে আসলে সব ধরনের খাবারগুলোই তার হাতের, যেগুলো আসলে আমি পছন্দ করি তো সেগুলো বানিয়ে খাওয়ানোর। তো এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আপা এবং ভাইয়ের সবগুলো পিঠা কাটা শেষ হয়ে গেছে, এখন হলো গিয়ে রান্না করার পালা। আর আজকে মা সেই পিঠাটাকে বানাবে মাটির চুলায়, তো এই কারণে মা হলো গিয়ে অলরেডি দুধ এবং নারকেল আর হলো গিয়ে মশলা দিয়ে একদম এটাকে ফুটিয়ে নিয়েছে। আর এরপর হলো গিয়ে গুড় দিয়ে দিয়েছে, আর এরপর হলো গিয়ে যে ওই যে কেটে রাখা সেই পিঠাগুলোকে অল্প অল্প করে অ্যাড করে দিল। মাটির চুলার রান্না কিন্তু সবসময় আমরা ভীষণভাবে পছন্দ করি, আর কিন্তু টেস্ট এবং স্বাদেও অনেক অনেক বেশি বাড়িয়ে দেয় মাটির চুলার রান্না। আর আমরা যারা আসলে অনেক বছর ধরে আসলে প্রবাসে থাকি বা হলো গিয়ে শহরে থাকি, তারা কিন্তু অনেক অনেক বেশি মিস করি হলো গিয়ে এই মাটির চুলার রান্নাটা। এটা আসলে একদমই অনেক অনেক স্পেশাল। আর তার থেকেও বড় স্পেশাল হলো গিয়ে আমার মায়ের হাতের রান্না, যে কী আর বলবো। তো যাই হোক, মা কিন্তু অলরেডি অল্প অল্প করে পিঠাগুলো সব পাতিলের মধ্যে দিয়ে দিল। আর এ পর্যায়ে কিন্তু একদমই বেশি করে নাড়াচাড়া যাবে না, আর এই পর্যায়ে কিন্তু একদমই আস্তে আস্তে করে নাড়তে হবে। আর তা না হলে এই পিঠাটা ভেঙে যাবে। যখন পিঠাটা একটু হয়ে আসবে, দেন হলো গিয়ে মা এখন হলো গিয়ে দুধটা মিক্স করে দিল, বাস হয়ে গেল কিন্তু আমাদের সেই পিঠা বা সেমাই পিঠা রান্নাটা। দেখেন মায়ের হাতের রান্না, আপনাদের বলছিলাম না যে কতটা স্পেশাল, আসলেই কিন্তু কালার এবং স্বাদে কিন্তু এই পিঠাটার কোনো তুলনাই হয় না। অনেক অনেক বেশি মজার হয়েছিল যে এই পিঠাটা, যা কি আর বললাম। আমরা সব ভাই বোনরা আসলে অনেক অনেক মজা করে এই পিঠাটা খেয়েছি, আর আমাদের সবারই ভীষণ পছন্দের এই পিঠাটা। তো যাই হোক, শীতকালে যারা এখনও এই পিঠাটা খাননি, শীত কিন্তু চলেই যাচ্ছে, একদম জলদি করে বানিয়ে নিন আর শীতকালীন এই মজার পিঠাটা একদম খুব মজা করে উপভোগ করুন, আমাদের মতো আমরা যেরকম উপভোগ করতেছি। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও নিয়ে সবার সাথে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।